হে আল্লাহ, তুমি তো জানো আমি কতটা কষ্টে আছি আর কিভাবে আছি। নিজের শরীরের ব্যথা ভুলে গেলেও কিছু মানুষের কথা কখনোই ভুলবো না। টাকা একদিন আমারও হবে, সেই দিন আমি না, আমার টাকা তোমার সাথে কথা বলবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আমি যে কতটা কষ্টে আছি এই কথাটা শুধু আল্লাহ তাআলাই জানে, আর কেউ না। আমার মুখে হাসি থাকলেও আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি এইটা আমি জানি। কিছু কিছু মানুষের কথা কখনোই ভুলবো না, সব সময় মনে গেঁথে থাকবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি একদিন আমি অনেক বড় হব, আর এই অপমানের জবাব সবাইকেই দিব। সবশেষে আমিও চিন্তা ভাবনা করেই দেখলাম এই সমাজে ভালো মানুষের কোনো দাম নেই। আপনি যদি এই সমাজে ভালো হয়ে থাকতে চান তাহলে আপনাকে কুরে কুরে মেরে খাবে সবাই। তাই এই সমাজে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের দামটা একটু বেশি। আমার লাইফে আমি অনেক কষ্ট করেছি, ইনশাআল্লাহ আগামীতেও অনেক কষ্ট করেই যাব। আমার লাইফটা গোছাতে কারো কাছে কখনো হাত পাতবো না ইনশাআল্লাহ। আমি জানি সফলতা হতে গেলে অনেক ঝড় বৃষ্টি পেরিয়েই বড় হতে হয়। আমার লাইফেও দুঃখ কষ্ট ভরা, কিন্তু হাসি মুখে সবসময় বেঁচে থাকার চেষ্টা করি। আমার আশেপাশে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, কিন্তু আমি একাই বাঁচতে চাই, একাই শিখতে চাই, একাই লড়তে চাই, আর কিভাবে সফলতা আনতে চাই সেটাও আমি দেখতে চাই। আমারও মাঝে মাঝে মনে চায় আমি আত্মহত্যা করে মরে যাই, কিন্তু এটা কি কখনো সম্ভব হয়? যার লাইফে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তার লাইফটা থাকার চেয়ে না থাকাটাই বেটার। মানুষ অনেক আশা নিয়ে বাঁচে, কিন্তু এই বাস্তবতা কখনো আশা পূরণ করতে দেয় না। বাস্তবতা অনেক কঠিন, তাই নিজেকে তিলে তিলে শেষ করে প্রতিষ্ঠিত করতে চাই। লাইফে যদি সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকে তাহলে সেই জানে জীবনটা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। ছোটবেলায় একটা কথা সবসময় চিন্তা করতাম, টাকা কি জিনিস। এই টাকার জন্য আমার সমাজ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, এবং কি আমার পরিবারের কাছ থেকেও আমি বঞ্চিত হয়ে গেছি। জানি না আমি পরিবারের অভাবটা পূরণ করতে পারবো কিনা, তবে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া কারো সামনেই কখনো দাঁড়াবো না। সময়ের সাথে সাথে সব মানুষগুলাকে চিনা হয়ে যাচ্ছে কে কেমন। যে আমার সাথে এখন যেই ব্যবহারগুলা করতেছে ঠিক সেম ব্যবহারগুলাই আমার কাছ থেকে পাবে। তবে দেখা হচ্ছে কোনো একদিন টাকার পাহাড় নিয়ে।